পরে যারা মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, এবং এই কথাটা বলবার পরে 70টা বছর, 80 বছর, 100 বছর যারা বেঁচে ছিল, দ্বীন ইসলামের উপরে যারা, আল্লাহর হুকুমের সঙ্গে যারা ইস্তেকামত ছিল, যারা দ্বীনের উপরে অটল অবিচল ছিল, যারা জিন্দেগিতে কত বিপদ মুসিবত তাদের জীবনে এসেছে, কত ঝড় তুফান এসেছে, তবু তারা পিছু হটে যায়নি। রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিন যারা হবে তাদের জন্য জেলখানা, আর বেঈমান বেদিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য জান্নাত, জান্নাত আর জান্নাত। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি তা আমার বাড়ি শুয়ে চাঁদ দেখা যায়? ও তো মোটেও হোঁচট খেয়ে পড়ে না। নামাজ পড়ে দূরের কথা, ও পশ্চিম দিকে হোঁচট খেয়ে পড়ে না। পাঁচতলা বাড়ি মালিক, আমি নামাজ পড়ি ঘরে শুয়ে চাঁদ দেখা যাচ্ছে, তার আল্লাহ আমার দেবে না? দোয়া কবুল হচ্ছে না? আমি তো রমজান মাসে রোজা ছিলাম, তা আল্লাহ আমার এই করুণ অবস্থা কেন, আমার অভাব কেন, আমি এক বেলা পাই না কেন? আল্লাহ বলছে, বান্দা মুমিন যারা হবে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলছেন আমি কখনো কখনো তোমাদের কয়েকটা জিনিস দিয়ে একটু পরীক্ষা করব। বিশাইইম, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার আল্লাহ বলছেন ভয়, দ্বিতীয় নাম্বার আল জু, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগাবো বান্দা, একদিকে ভয় লাগাবো, অন্যদিকে তোমাদের পেটে ক্ষুধা দেবো বান্দা। ক্ষুধা লাগিয়ে পরীক্ষা করে দেখবো হারাম হালালের বাদ বিচার করো কি করো না। ক্ষুধার টাইমে তোমার রবকে স্মরণে রাখো না বান্দা, তুমি ভুলে যাও। আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নেব। আমাদের জীবনে এমন আসে না, এমন ভয় আমাদের লেগে যায়, যদি কেউ বলে তুই এই ভাষাটা বল, সে আর মুখে তুই বলার মতন না, যদি বলে এইটা বল, না বললে তো দিসি বলো, তখন আমরা জীবনের ভয়তে ওই কথা বলবো না, বাড়ি চলে আসবো। বাসি বাড়ি, বউ বাচ্চা কাচ্চা, হারে ছোট্ট একটা ময়না, সোনা ময়না, আমার না দেখলে থাকতে পারে না, আমিও না দেখে থাকতে পারিনি। আর এখন যদি বলি তো বাচ্চাটা দেখবে মনে হবে কি হবে না? একটুখানি বলেন, জোরে বলতে হবে না, হবে না? সাহাবাই কেরামেরা নিজের তাজা খুন জীবনকে যেমন বিলিয়েছে, বিবিদের বিধবা করে দিয়েছে, সন্তান ছোট বড় কিচ্ছু দেখেনি, তারা দিন প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিতে তারা প্রস্তুত ছিল। কোথায় বিবি, কোথায় ছেলে মেয়ে? যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, রিজিকের জিম্মাদার তো আল্লাহর হাতে, আমার হাতে তো রিজিকের জিম্মাদার না, অর্থাৎ খাওয়ানোর মালিক তো হলেন আল্লাহ। আমি আল্লাহর রাহে জীবন দেব, আল্লাহর রাস্তায় জীবন দেব। আমি যখন আল্লাহর হব, আল্লাহ আমার হবে, আমার বিবি সন্তানদের হেফাজত করে দেবেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর ভয়ে সে কথা হয়তো বলেই দেব। আমার আমার আল্লাহ বলেন, বান্দা মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, দুনিয়ায় একটু কষ্ট তোমাদের হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদলাকুম ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বললেন, বান্দা যারা দুনিয়াতে চাই আমি আল্লাহ দুনিয়াতে দেব, যারা দুনিয়াতে চাই না, বান্দা দুনিয়াতে যদি একটু কষ্ট হয় মনে রেখো বান্দা, আখিরাত তোমাদের জন্য হাতছানি দিচ্ছে বান্দা। আখিরাতে শান্তি, শান্তি আর শান্তি। একটু কষ্ট যদি হয় বান্দা সহ্য করো, পরকালে হাতছানি তোমার জন্য দিচ্ছে, যদি সবর করতে পারো, ধৈর্য অবলম্বন করতে পারো। আল্লাহ বলেন, বান্দা আমি নামাজীদের সঙ্গে, আল্লাহ বলেন বান্দা আমি রোজাদারদের সঙ্গে আছি, আল্লাহ বলেন বান্দা আমি হজকারীদের সঙ্গে আছি, আল্লাহ বলেন বান্দা আমি যাকাতকারীদের সঙ্গে আছি। আমার আল্লাহ বললেন, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য যারা ধরে, সবর যারা করে, আমি আল্লাহ পাক
ধৈর্যধারীদের সঙ্গে আছি। আল্লাহু আকবার। বাড়িতে যে রাগ যদি ওঠে, ধৈর্যের পরীক্ষা না দেন, বিবি আপনাদের রাগ হয়ে যাওয়ার আশঙ্কা। কথাই কথাই যদি রাগ হয়, বউ যদি একটা কথা বলে ফিরে তখন 5টা 10টা শুনিয়ে দিল, এমন পর্যায়ে হয়ে গেল বিয়ে তালাক হয়ে গেল। না হলে ওর হাত ভাঙবে, না হলে পা ভাঙবে, না হলে ছেলেরে মারবে, না হলে ঘরের লাইট ফাইট যা আছে সে তা ভাঙবে, যাই একটা কিছু হয়ে যাবে, কড়া টড়া ভেঙে ফেল দেবে, হাঁড়ি কড়া যা আছে ঘর থেকে টেনে বার করে যা একটা কিচ্ছু একটা হবে। ঠিক বলছি না ভুল বলছি? রাগারাগি অশান্তি। আল্লাহ বলছে বান্দা আমি ধৈর্যধারীদের সঙ্গে আছি, সবর করো। দুনিয়াতে পাওনি বান্দা যদি সবর করতে পারো, বান্দা ধৈর্য অবলম্বন করতে পারো, ও বান্দা শুনে রাখো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের দেব। আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক বললেন বান্দা তোমরা যারা রবকে রব বলে স্বীকার করেছো, সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে যারা মেনে নিয়েছো, এর উপরে যারা ইস্তেকামাত থেকেছো, 70টা বছর পার করে দিয়েছো বান্দা, 80 বছর পার করেছো, 100 বছর পার করে দিয়েছো বান্দা, জীবনের শেষ ছায়ান্নে যখন চলে এসেছো বান্দা, বিদায় লগ্নে যখন চলে এসেছো, সেই সময় একদিকে মউতের যন্ত্রণা, অন্যদিকে শয়তানের ধোঁকা, তোমার ঈমান হারা করে শয়তান তোমার ঈমানটা নষ্ট করে দেবে। দুইটা সময় কঠিন সময় বান্দা, একদিকে শয়তানের ধোঁকা, ঈমানটা হারার আশঙ্কা রয়েছে, অন্যদিকে জীবন যখন কবজ হবে, জানটা যখন কবজ করা হবে, সেই সময় মউতের সাকান্দানি, মউতের কষ্ট, এটা মউতের কষ্ট অনিবার্য, মউতের কষ্ট সত্য, মউতের কষ্ট হবেই হবেই হবে। একদিকে মউতের কষ্ট, অন্যদিকে শয়তানের ধোঁকা। ও বান্দা তোমরা মনে রাখো, 70টা বছর ধরে, 80 বছর ধরে বান্দা আমার জন্য সময় ব্যয় করেছো বান্দা, আমার জন্য সময় দিয়েছো, আমার জন্য নামাজ পড়েছো, আমার জন্য রমজানের রোজা করেছো, হজ করেছো বান্দা, যাকাত দিয়েছো, সত্য কথা বলেছো, মানুষকে উপকার করেছো বান্দা, আমার জন্য মসজিদ করে দিয়েছো, অসহায়দের দান করেছো বান্দা। আজ এসো বান্দা, মউতের ছায়ান্নে যখন জীবনের শেষ ছায়ান্নে চলে এসেছো, ওই সময় আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না, তোমাকে ভুলে যাইনি বান্দা। 70 বছর আমাকে যেমন তুমি ভুলে যাওনি বান্দা, আমি আল্লাহ তোমাকেও ভুলে যাইনি। ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ বললেন বান্দা জীবনের ছায়ান্নে, শেষ ছায়ান্নে যখন চলে এসেছো, সেই সময় তোমার জানটা কবজ করা হবে। এমন একটা সময় দুনিয়ার কোনো মানুষ কোনো উপকার তোমায় করতে পারবে না, ঈমানটা দুনিয়ার মানুষ দিয়ে দিতে পারবে না। আমি আল্লাহ পাক সেই সময় তানাজ্জালুল মালাইকা, আল্লাহ পাক বিরাট সংখ্যক ফারিস্তার একটা দল, বললেন আল্লাহ বললেন বান্দা বিরাট সংখ্যক ফারিস্তার একটা বাহিনী দল বান্দা তোমার কাছে আমি আল্লাহ পাঠিয়ে দিই। হুজুর তোমার বলো, তুমি বলো, আমরা সকালবেলা বলমান বিরিয়ানি যদি ভাল লাগে তারই হবে। সাদ ভাই বিরিয়ানি টেস্ট হবে তো নাকি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফারিস্তা পাঠান। ওই ফারিস্তা কি করবে? আমাকে আপনাকে দেখবে নাকি? কি করবে তারা? আমার আল্লাহ তিনিই বলে দিলেন, বিরাট সংখ্যক ফারিস্তার দল যখন পাঠাবো, ওই ফারিস্তার দল এসে তারাই বলতে থাকে আল্লাহ তাখাফু, ও বান্দা আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই বান্দা। 70 বছর আল্লাহর জন্য সময় দিয়েছো বান্দা, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, জীবনের শেষ ছায়ান্নে তুমি যখন চলে এসেছো, আমার আল্লাহ ভুলে যায়নি বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা তোমার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই চিন্তা নাই বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাহ। শুধু তাই বলে না, তারা সেই সময় তারা জান্নাতের সুসংবাদ দিতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মৌতের জাকানদানি সত্য, একটা কথা বলবেন। আচ্ছা, আমাদের যখন মুসলমানি দিয়েছিল, লজ্জার কোনো কারণ নেই, হয়েছিল না এই কাজ আমাদের? হয়েছিল না ছোটবেলায়? মুসলমানি বলেন তো, না খাতনা? আচ্ছা আচ্ছা, তো ওই আমাদের যখন হয়েছিল সেই সময় ওই এখন তো ডাক্তারে দেয়, ডাক্তারে দেয় না, সেই সময় গ্রামে কারা আসতো? আমরা বলি হাজাম, আমাদের বসিরহাটের ভাষা হাজাম। আচ্ছা, এই হাজাম বলেন আর খলিফা বলেন, যে কটা যে বাচ্চাগুলো যাদের কাটেনি, আঁকাটা যারা, ওই হাজাম খলিফা দেখলি পালাতো না বসে থাকতো? দৌড়তো না? ওই হাজাম গ্রামে ঢুকলি সব কটা দৌড়বে, না জানি কার যে বাস ফেলবে তা ঠিক নেই, সর্বনাশ। আচ্ছা, ওই হাজাম এসে যখন এই খলিফা এসে যখন মুসলমানি দিত, খাতনা দিত, আচ্ছা খাতনা দেওয়ার সময় লাগে না লাগে না? এই তোর লেগেছিল? লাগে না? খাতনা দেওয়ার সময় লাগে, যেহেতু একটা মানুষের গায়ে অস্ত্র যখন ঠেকানো হচ্ছে তো লাগবেই, লাগবে না? সেই সময় হাজাম কিন্তু বিরাট ও সুন্দর করে কথা বলে, ওর সঙ্গে অনেক বোঝায়, মানে বিভিন্ন মুখী ওর সঙ্গে কথা বলে, মানে ওর মাইন্ডটাকে, মন মেজাজটাকে চেঞ্জ করানোর জন্য। আমি শুনেছি তোর নাকি বিরাট শক্তি, নাকি তোর না চিমটি কালি লাগে না, এরম বলে না? হাজাম বলে চিমটি কাটছে, বলে লেগেছে, বলে না আসলে লাগে নাকি, তার মানে ও বল দেখাচ্ছে। সেই সময় হাজামের সামনে, খলিফার সামনে বল দেখাচ্ছে, সব আমার লাগে না। মোরগে কটা ডিম পাড়ে, তো নানার বাড়ি কোথায়, এইসব মানে রসিক, মানে ওরা হাজাম যারা হয়, এই যে রসিক হয় না, বিরাট রসিক, তাদের এত রস, এত রসিক হয় তারা, তারা ওই কাজ করবে কিন্তু ওর সঙ্গে গল্প করছে আর ওই বিভিন্ন মুখী কথা বলছে, কথা বলতে বলতে ওর হাসতে 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 ফুস করে কেটে দেয়, ও লেগেছে বলে কিন্তু বুঝতে পারে, তাই না ভাই? ও লেগেছে বলো কিন্তু ওর বুঝতে পারেনি, বিভিন্ন ভাবে কথা বলতে 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 এদিক ওদিক করতে 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 ঠিক সময় মতো কাজ বলো সারা হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা ও আমার বান্দা, তোমরা শুনে রাখো বান্দা, মৌতের জাকানদানি সত্য, মৌতের জাকানদানি, মৌতের কষ্ট সত্য। রাসূলুল্লাহর জানটা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করার জন্য এসেছিল, আমার আপনার নবী জানাকে লক্ষ্য করে আল্লাহ পাক কুল কায়নাত আসমান জমিন বানিয়েছে, নবী বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার বুকের উপরে কি রেখেছো? বলে, আপনার বুকের উপরে আমার হাত রেখেছি। রাসূলুল্লাহ বলেছিলেন, ভাই আজরাইল, আমার তো মনে হয় উহুদ পাহাড় কানা আমি নবী আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বললেন, না। রাসূলুল্লাহ বললেন, ভাই আজরাইল, আমি নবীর যেন বড় কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি হলেন সৃষ্টির মহামানব, সৃষ্টির সেরা মহামানব, আপনার জান পৃথিবীর সব থেকে আসানির সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানির সঙ্গে পৃথিবীর কোন মানুষের জান কবজ করা হয়নি, আর হবে না। নবী বললেন, ও আজরাইল আলাইহিস সালাম, আমি নবী আমার জান কবজ করার সময় এত কষ্ট যদি হয়, আবার দুর্বল উম্মাতানিরা তারা সইতে পারবে না, তারা সহ্য করতে পারবে না, তাদের জন্য কিভাবে তুমি জানটা কবজ করবে, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মাতানিরা, আমি তোমাদের নবী রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, একদিকে মৌতের জাকানদানি, মৌতের কষ্ট একটু যদি কম হয়ে যাক, মৌতের কষ্টটা একটু লাগাবো, আর শয়তানের ধোঁকা থেকে বেঁচে ঈমানটা নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারো, আমি নবী রাসূলুল্লাহ তোমাদের জন্য কয়টা আমল দিয়ে গেলাম। এক নাম্বার নবী বললেন, আমার উম্মাতানিরা, মৌতের জাকানদানি একটু লাঘব করতে যদি চাও, মৌতের কষ্ট একটু কম করাতে যদি চাও, শয়তানের ধোঁকা যদি বাঁচতে চাও, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পাজামাত মসজিদে যে আদায় করবে। হুজুর ওইটা বাদে আযান যখন হয় মসজিদে 5 দিয়ে তখন চলে যায়, যায় না ভাই? আযান শুনতে শুনতে চলে যায়, মসজিদে ঢোকা হয় না। নবী বলেছেন, আমার উম্মাতানিরা,
আমি তোমাদের নবী রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার তোমাদের আমল দিয়ে গেলাম। কোরআন শরীফের ভিতরে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে সূরা ইয়াসিন শরীফটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব কম করে দেবে। তার মউতের আযাব, মউতের কষ্ট আল্লাহ পাক কম করে দেবে। শয়তানি ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করে দেবে। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত উম্মতানিরা, আমি তোমাদের নবী তোমাদের জন্য 3 নাম্বার আমল দিয়ে গেলাম। কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোরআন শরীফের ভিতরে একটি সূরা রয়েছে, কোরআন শরীফের ভিতরে একটি আয়াত রয়েছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পাঠ করে, আমি নবী রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, মউতের সেকেন্ডারি কষ্ট কম হবে, শয়তানি ধোঁকা থেকে তোমরা বাঁচতে পারবে। মানুষ যখন মৃত্যু সজ্জায়, মানুষের যখন সেকেন্ডারি শুরু হয়ে যায়, মউতের কষ্ট এমন যে জীবন্ত ছাগল যদি চামড়াটা ছাড়ানো হয়, ছাগলের যেমন কষ্ট হয়, মউতের সেকেন্ডারি তার থেকে অধিক পরিমাণ কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালামকে যখন দেখতে পাবে, আর সেই সময় ওই মৃত্যু সজ্জায় যে মানুষটা রয়েছে, তার যে মর্যাদা, তার যখন মনে হয় 7 সমুদ্রের পানি যদি আমাকে দেওয়া হয়, পিপাসা আমার মিটবে না, সেই সময় শয়তান পেয়ালায় পেশাব করে নিয়ে আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। শয়তান বলবে, তুমি একবার বলো লা ইলাহা, কোনো আল্লাহ নেই। এতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, কোনো আল্লাহ নেই, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এই কলেমা পড়েছো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এবং রাসূল। এতদিন তোমরা এই কথা বলেছো, এই কলেমা পড়েছো, আজ একবার বলো লা ইলাহা। যদি তোমরা বলো, দেখো দেখো তোমার সামনে পানি রেডি হয়ে আছে, এমন সময় মৃত্যু সজ্জায় সেই মউতের সেকেন্ডারি, মউতের কষ্টের সময় পিপাসায় কাঁদে, 7 সমুদ্রে পানি যদি দেওয়া হয় পিপাসা মিটবে না। এমত অবস্থায় কোন মানুষ সেই সময় শয়তানের ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে, অর্ধেক কলেমা পড়ে শয়তানের পেশাব খেয়ে তার মওতটা হবে। মউতের সেকেন্ডারি থেকে যদি বাঁচতে চাও, কম হবে আল্লাহ বলেছেন, তোমাদের সঙ্গে ফারিস্তারা জান্নাতের সুসংবাদ। একদিকে মউতের কষ্ট, জান্নাতের সুসংবাদ। আচ্ছা, মউতের কষ্টের তুলনায় জান্নাতের সুসংবাদটা বেশি প্রাধান্য দেয়। সুসংবাদ যদি কাউকে দেওয়া হয়, মউতের কষ্ট তখন মনে হবে তার, মউতের কষ্ট করতে করতে ওই বলবে আর জান্নাতের সুসংবাদ দিলেই বললেই জান্নাত, বললেই জান্নাত। জান্নাতি বান্দার জান্নাতের সুসংবাদ তারা যখন পাবে, তাদের কাছে এই যন্ত্রণা, মউতের যন্ত্রণা থেকে জান্নাতের সুসংবাদ অধিক দৃষ্টি রাখবে, অর্থাৎ মউতের সেকেন্ডারি কষ্ট তারা কিছুই অনুভব করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আজ কোথায় পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর পড়তে হবে। কোথায় নামাজ? নামাজের কোনো হিসাব, কোনো ঠিক ঠিকানা আমাদের নেই। রমজান মাসে রোজা রাখি, অন্তত নামাজটা পড়। ও রোজা রাখে, রোজা যেমন ফরজ, নামাজও ফরজ, উপোস করছে বটে, কিন্তু নামাজ পড়ে না বেটা। ওই রোজা আল্লাহর দরবারে আল্লাহ যদি কবুল করেন আল্লাহ ভালো জানেন, তবে ওই রোজার কোনো কিছুই সে রহমত বরকত কিচ্ছুই পাবে না। বলতে পারবে না যে নামাজ না পড়লে রোজা হবে না।
নামাজ একটা ইবাদত, রোজা আর একটা ইবাদত। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ, কিন্তু একটা মানে আর একটা মানে না। আমাদের তো সেই অবস্থা। ছাড়বেন না, আল্লাহ পাক জানি না কখন কার কোন অবস্থায় থেকে নেবেন, মউতটা কার কোন অবস্থায় হবে আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আপনি যেমন পড়বেন, ছেলে মেয়েদের একটু বলবেন, বিবিকে বলবেন, মাকে বলবেন, আব্বাকে বলবেন, ভাইকে বলবেন, বন্ধুকে বলবেন, প্রতিবেশীকে বলবেন। তাই তো আমার আপনার। আপনি মনে করছেন আমি একা নামাজ পড়ে জান্নাতে যাব না, ধরবে আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যেমন নিজে বাঁচবে আর আহালদেরকে বাঁচাও। তবে আল্লাহ আগে বলেছেন ছেলেকে বাঁচাতে না, মাকে না, বউ। সাগরের তীরে বাড়ি, এক বন্ধুর কাছে 3000 দিরহাম পান। তা লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বলছেন, বাবা, যে কোথায় আব্বা? টাকার কথা যে বলে না, মনে আনন্দ। বলছে কোথায় আব্বা? বলছে আমার এক বন্ধুর কাছে 3000 টাকা পাই। আব্বা বলো কোথায় বন্ধু, সেখানে যাব। বন্ধু যেখানেই হোক না কেন সেখান থেকে আমি টাকাই আনবো, আমার টাকাই লাগবে, টাকা দিতে হবে, ব্যবসা করে খাবো। বলছে বাবা টাকাই যখন নিবি, শুনে রাখো বাবা, ওই টাকা আনতে গেলে তোমার জীবনে বিরাট বিরাট মুসিবত তোমার জীবনে আসবে বাবা। কি মুসিবত? ওর বলে এবার শরীর যেন কিরকম একটা মতন হচ্ছে, কেঁপে উঠতেছে। বলছে টাকা আনতে গেলে বিপদ মুসিবত মানে? বলছে বাবা এই টাকা আনতে গেলে তোমার জীবনে এমন বড় বড় বিপদ মুসিবত আসবে, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। ছেলে ভাবছে আব্বা টাকা আনতে গেলে যদি জীবন শেষ হয় তো টাকা, ও টাকা এনে আমার লাভ, টাকা আনতে যদি মরে যায় তো ও টাকা এনে আমার লাভ কি হবে আব্বা আমার? ছেলে জিজ্ঞাসা করছে। বলছে আব্বা তুমি যখন বাড়ি থেকে যাবে, ঠান্ডা পানি নেবে বোতলে করে, পথ চলতে চলতে ঠান্ডা পানি গরম হবে, সেই সময় বিরাট পিপাসা তোমার লাগবে, কোথাও পানি পাবে না, জঙ্গল। সেই সময় তুমি 2 রাকাত নামাজ পড়বা, আর ডাইনে সালাম ফিরিয়ে বায়ে যখন ফেরাবে একটা বট গাছ দেখবা, বিশাল বট গাছ, সেখানে একজন বুড়ো মানুষকে দেখতে পাবে। আর যেই তুমি সালাম ফিরাবে সেই সময় একটা ঝর্ণা দেখতে পাবা, পাঁচিলের ভিতরে, জঙ্গলের ভিতরে কলকল কলকল করে পানি পড়ছে বাবা। ওই ঠান্ডা পানি খাবে আর তোমার খেয়ে মন চাইবে গাছতলায় বসতে, তবে যদি বসো তাহলে তোমার ওখানে সাপে কেটে মেরে ফেলতে। গাছ একটা হবে বটে আর পানিও পাবে বটে, তবে পানি খেয়ে যখন গাছতলায় বসবা হয়তো একটা সাপ তোমাকে দংশন করে মেরে ফেলতে পারে। তবে ওই যে বুড়ো মানুষটাকে দেখতে পাবে, উনি যদি বলে তাহলে বসবে, না যদি বসবে না। ভয়ে শরীর যেন শিউরে উঠছে, আল্লাহ টাকা আনতে গেলে সাপে কাটবে। তারপরে বলছে আব্বা তুমি যখন ওখান থেকে যাবে সন্ধ্যা হয়ে একটা গ্রাম দেখতে পাবে, ওই গ্রামে যখন ঢুকবে আমার পরিচয় দেবে, লোকেরা আমার ছেলে বলে তোমার বিশাল যত্ন করবে, ভালোবাসবে। তারপর কি হবে? বলছে বাবা তারপরে 2-3 দিন তোমার খুব যত্ন করবে, করার পরে ওই এলাকার সব থেকে একজন সুন্দরী মহিলাকে তোমাকে দেখাবে, আর মেয়েটা এমন সুন্দর ওর দিকে ফিরলে চোখ আর ফেরাতে পারবে না, এত সুন্দরী দেখতে। ওই মেয়েটাকে দেখে তোমার লোভ হবে, আর ওই মানুষেরা তোমার বিয়ে করতে বলবে। তবে ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে করো বিপদ, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। তবে বুড়ো মানুষ যদি বলে তাহলে করবে, নচেত করবে। ছেলে পাতলা তো মাটি সরে যাচ্ছে, আল্লাহ কি হবে আমার? টাকা কি হবে না? তারপরে আব্বা কি হবে? বলছে ওখান থেকে যখন তুমি সাগরের তীরে যাবে বন্ধুর কাছে, আমার আমার নাম যখন বলবে টাকা দেবে, তবে 1 রাত থাকতে বলবে, 1 রাত থাকতে বলবে, পরদিন টাকা দেবে। আর ওই রাত যদি থাকো মরে যাওয়ার আশঙ্কা। তবে ওই বুড়ো মানুষ যদি বলে তাহলে থাকবে, নচেত থাকবে না। লোকমান হাকিম রহমাতুল্লাহ ছেলে ও জমিনের উপর আসে বলে আর মনে হয়, ও যে দাঁড়িয়ে ছিল ও যেন শূন্যে ভাসতেছে, গা যেন পাষাণ হয়ে গেছে, হালকা হয়ে গেছে। টাকা আনতে গেলে এই মুসিবত। বাপ বলছে বাবা কেটে খাও। টাকা যখন নেবে তা দেখো, আগে মুসা নবীর জামানায় মান্নাস সালোয়া, আসমান থেকে আল্লাহ, তাই তো হুজুর,
মান্না সালোয়া পাঠাতো রান্না করা, একদম তৈরি করা মাল, আসমান থেকে আসবে তাই খাবে। প্লেয়াররা বললো আমার ও আর ভাল লাগে না, আল্লাহ পেঁয়াজ দাও, রসুন দাও, আদা দাও, রান্না করে খাবো। তা আল্লাহ বলছে কামাই করে খাও, এবার যাও। মান্না সালোয়া বন্ধ হয়ে গেল। সুন্দর আল্লাহ পাঠাচ্ছিল তৈরি করা খাবার, ওকে পছন্দ হয়নি, বলতে আল্লাহ পেঁয়াজ দাও, রসুন দাও। সুরা বাকারা এসছে, পেঁয়াজ রসুন চেয়েছে, আল্লাহ দেশে বলছে এবার তাহলে তৈরি করে খাও। কি যন্ত্রণা! ওরা যদি না আসে তো তাহলে আমাদের তৈরি করা মাল পেতাম, বলে কিছু করার নেই। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বলেছিলেন, বাবা ও আমার কলিজা টুকরা ছেলে, ও আমার বাবা, তুমি মনে রেখো, শুনে রাখো বাবা, এই সফরে যখন বার হবে সেই সময় 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে বাবা বাড়ি থেকে যদি রওনা হও, আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দেবে। 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যখন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, এই সূরাটা দিয়ে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই। দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আমার কলিজা টুকরা ছেলে, বাড়ি থেকে যখন রওনা দেবে বাবা ঠান্ডা পানি নেবে, 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া আছে, রওনা তুমি দেবে। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়লেন, ঠান্ডা পানি ব্যাগের ভিতরে ভরে পথ চলতে চলতে মরুভূমি রাস্তা, পানি গরম হয়ে গেল, কোনো দিকে পানি পান না, মরুভূমি রাস্তা, ঠান্ডা পানির প্রয়োজন হলো। আব্বা বলেছিল 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়বে, যেই না 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে ডাইনে সালাম ফিরিয়ে বায়ে সালাম ফিরিয়েছে, একটি বিরাট জঙ্গল দেখতে পেলেন, পাঁচিলটা টপকে পার হয়ে গেলেন, কলকল করে ঝর্ণার পানি পড়ে। ওই যুবক লোকমান হাকিমের ছেলে সেই সময় ঝর্ণার পানি পেট ভরে তিনি জান ভরে পান করে নিলেন, বোতলের গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি পাত্রে ভরে নিলেন। ঠান্ডা পানি যখন পেটে পড়েছে, বিশ্রাম নিতে মন চাইছে, সেখানে কোনো গাছ তিনি দেখতে পান না। আব্বা বলেছিল, বাবা বিশ্রাম নিতে যদি মন চায় 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়বা। 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ে যেই না ডাইনে সালাম ফিরিয়ে বায়ে সালাম ফিরিয়েছে, একটি বিরাট বট গাছ তিনি দেখতে পেলেন। ওই বটগাছের তলায় একজন বৃদ্ধা মানুষকেও তিনি দেখতে পেলেন। আব্বা বলেছিল, ওই বৃদ্ধা মানুষকে বললেন, বাবা আমি লোকমান হাকিমের ছেলে, পানি পান করবার পরে গাছতলাতে বিশ্রাম নিতে মন চাইছে, আপনি বলুন বিশ্রাম নেব কি নেব না? ওই বৃদ্ধা মানুষ বললেন, বাবা মন যখন চাইছে বিশ্রাম নাও। ওই বৃদ্ধা মানুষ বললেন, অনেক লম্বা কথা, সংক্ষেপ করে আমি বলতে চাই, অনেক লম্বা কথা। সেই সময় বৃদ্ধা মানুষ বললেন, বাবা তুমি বসো, বিশ্রাম নাও। গাছতলাতে ওই লোকমান হাকিমের ছেলে তিনি যখন বসে পড়লেন, বসতে দেরি ঘুমাইতে দেরি না, তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মাঝে বিষধর সাপ এসে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলের মাথায় বিষধর সাপ দংশন করেছে। সাপ দংশন করে দিয়ে যখন চলে যায়, এই লোকমান হাকিমের ছেলে তিনি তখন ঘুমিয়ে রয়েছেন। বৃদ্ধা মানুষ দেখতে পেলেন সাপ দংশন করে চলে যায়। ওই বৃদ্ধা মানুষ বললেন, সাপ দংশন করে চলে যাওয়া যাবে না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলের মাথায় বিষ ঢুকিয়ে দংশন করে বিষ ঢুকিয়ে চলে যাবি না, আয় বিষটা আগে তুলে নে। সাপটা তিনি ধরলেন, মাথায় ধরলেন, সাপ চো চো করে বিষগুলো যখন তুলে নিল, এই বৃদ্ধা বুড়ো মানুষটা সাপটাকে ধরে দ্বিখণ্ডিত করে দিলেন, এক টুকরা ফেলে দিলেন, অপর টুকরা ব্যাগের ভিতরে ভরে নিলেন। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে
সাপের একটা কাটা অংশ পড়ে আছে, ভয় লাগে। আব্বা বলেছিল বাবা গাছ তলায় বসলে বিপদ, সাপে দংশন করে মেরে ফেলতে পারে। এই সাপ কোত্থেকে এলো? বৃদ্ধা মানুষের কাছে বললেন বাবা সাপ কোথা থেকে এসেছে? বৃদ্ধা বড় মানুষ বললেন বাবা ঘুমিয়ে যখন পড়েছিলে বিষধর সাপ এসে তোমার মাথায় দংশন করে চলে যাচ্ছিল, সাপটাকে ধরে বিষ তুলে দিয়েছি বাবা, সাপটা মেরে দিয়েছি। চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক কঠিন বিপদ মুসিবত থেকে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নাও। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নিলেন। বৃদ্ধা মানুষকে নিয়ে পথ চলা শুরু করলেন। আমার আব্বাজান ভাইজানেরা, আম্মাজান বাবাজানেরা, পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামের মানুষের কাছে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় জানালেন। আমি হলাম লোকমান হাকিমের ছেলে। ওই এলাকার মানুষেরা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় জানতে পেরে সাদরে গ্রহণ করে নিল। ভালোবাসতে লাগলো তারা, মেহমানদারি করাতে লাগলো, যত্ন করতে লাগলো তারা, আদর স্নেহ করতে লাগলো তারা। সুন্দর খানা দেয়, থাকার সুন্দর ব্যবস্থা করে দিল। 2-3 দিন পেরিয়ে গেল। এলাকার মানুষেরা সুন্দরী একজন মহিলাকে এনে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলেকে বললেন ও বাবা এলাকার সব থেকে একজন সুন্দরী রমণী তোমার কাছে নিয়ে এসেছি বাবা। ও বাবা বলো বলো এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে কি রাজি আছো? আব্বার কথা মনে পড়ছে, আব্বা বলেছিল সুন্দর মেয়ে দেখাবে বাবা, বিয়ে করলি বিপদ, 11,000 ভোল্টেজ, বিয়ে করলি মুসিবত। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা আমায় বলেছিল বাবা বিয়ে যদি করো বিপদ মুসিবত। ও বাবা ওই বৃদ্ধা মানুষ যদি বিয়ে করতে বলে তাহলে করবা, নচেত খবরদার যেন তুমি করবে না। এত সুন্দর মেয়ে দেখে আর লোভ সামলাতে পারে না। আব্বা সাহাবারে বলেছে হয় হবে বিয়ে করি, একবার মন চাচ্ছে এরকম বিয়ে করি, তাই যায় এত সুন্দরী মেয়ে জীবনে আর কোনোদিন পাবো? কিন্তু আব্বা বলেছে বিয়ে করলি বিপদ, তা মরে যদি যায় তা ও বউ নাকি? বেঁচে থাকলি না সুন্দরী বউ ভালো হতো, কিন্তু মরে যদি যায় তা লাভ হবে? চিন্তায় যেন মাথায় আসমান ভেঙে পড়েছে, বিয়ে করবো না করবো। তা বউ যা সুন্দর, মানে মেয়েটা যা সুন্দর, এ সুন্দরী রমণী কি করেই বা ছেড়ে দিই, মানে 1 পা এগিয়ে যায় তার 2 পা পিছিয়ে আসে। শেষ বেশ বৃদ্ধা মানুষকে বলছে বাবা আপনি বলুন বিয়ে করবো না করবো? বিরাট আমার বলো মন চাচ্ছে, বলো ওর যা দেখতে আমার বিশাল মন চাচ্ছে, এখন আপনি যদি বলেন তাহলে আমি করব। বৃদ্ধা মানুষ বলছে বাপ খুব মন চাচ্ছে নাকি বিয়ে করতে? বলছে যা দেখতে কি করে থুয়ে যায়, রেখে যাবো বা কি করে? বৃদ্ধা মানুষ বললেন বাবা ও বাবা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে কোনটা যখন চেয়েছে বিয়ে করতে বাবা করো। ও বাবা পরে যা হয় পরে দেখা যাবে, আগে বিয়ে তো কর তারপর পরে দেখবে, কর। বুড়ো পারমিশন দিয়েছে, আনন্দে আত্মহারা। বিয়ে হয়ে গেল। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলের সঙ্গে ওই সুন্দরী রমণী সুন্দরী মেয়েটার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে এলাকার মানুষেরা কানা ঘুষো শুরু করে দিল। ও বাবা যুবক জীবনে কি বিপদ মুসিবত তুমি ডেকে আনলে বাবা? কিছু বুঝতে পারি কি মুসিবত ডেকে আনলে বাপ? কেন বাবা কি মুসিবত ডেকে আনলাম বাবা? ওই এলাকার মানুষেরা গ্রামের মানুষেরা বলে ও লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে
ও বাবা ছেলে তুমি শুনে রাখো, তোমার আর আগে 10 জন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে, বাসর রাতে যে ঢুকেছে বাসর রাতেই মারা গিয়েছে। জীবন্ত মানুষ বাসর রাতে ঢুকেছে বাবা, আর সকালে বাসর ঘর থেকে লাশ হয়ে বেরিয়ে গিয়েছে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে কাঁদে, আল্লাহ জীবনে কি বিপদ মুসিবত ডেকে আনলাম বাবা, ও আমার আল্লাহ কি মুসিবত কি বিপদ জীবনেই না ডেকে আল্লাহ। আমার আগে 10 জন স্বামী, আমার 11 নাম্বার সিরিয়াল, আজ বাসর রাত আমার পালা। এলাকার মানুষরা বলে, ও লোকমান হাকিমের ছেলে আজ তোমার বাসর রাত, আনন্দ রাত, আনন্দ ভুলে যাও, ঢুকবে জীবন্ত মানুষ, আগামীকাল তুমি ওদের মতো লাশ হয়ে যাবে। কাঁদে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে, কাঁদে, আল্লাহ কি বিপদ মুসিবত থেকে আল্লাহ আল্লাহ। আব্বাও বলেছিল, আব্বা জান বলে দিয়েছিল,